ভালো বিষয়গুলো তো শুনলেন, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কি কি ঘটবে 2026-এ। কিন্তু এবার আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কি সিরিয়াস সমস্যা আসতে পারে 2026-এ, এবং যে বিষয়গুলো না জানলে অবশ্যই আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, সেটা কিন্তু অবশ্যই জানা দরকার এবং খুব জরুরি। এই ভিডিওটি বলার জন্য আমি এই ডায়াগ্রামটা এখানে রিপ্রেজেন্ট করছি, এবং এই ডায়াগ্রামের ভিত্তিতে আমি কিন্তু সম্পূর্ণ আলোচনাটা আপনাদের সামনে জানাবো। ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু এখানে কভার করব। তাই প্রত্যেকটি গ্রহ অবস্থান আমি এখানে দেখেছি, শুধু হাওয়ায় কথা নয়, গ্রহের সঞ্চারের ভিত্তিতে কিন্তু আমি আপনাদের পুরো ডিটেলটা কিন্তু জানাবো কি কি ঘটবে এবং কি কি না ঘটবে। তো প্রথমে দেখুন বন্ধুরা, এই ডায়াগ্রামে যদি আমরা চোখ রাখি, নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা তুলে ধরার চেষ্টা করি, সেটা কিন্তু ফার্স্ট আমি যেটা বলবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে যে পরিপ্রেক্ষিতে, বর্তমান পরিপ্রেক্ষিতে সপ্তম স্থানে কেতুর অবস্থান। এই সপ্তম স্থানে কেতুর অবস্থান কিন্তু 2026-এর প্রায় ডিসেম্বর অবধি থাকছে। অক্টোবরে বৃহস্পতি ট্রানজিটের আগে অবধি যে সময়টা পাচ্ছেন, অর্থাৎ অক্টোবরের পুরো মাসটাই বলতে পারেন, শেষ সপ্তাহের আগে অবধি সময়টা পুরোটাই কেতুর দ্বারা সপ্তম ভাব কিন্তু একটা প্রভাবিত। এখানে প্রথমত বলবো কেতু বিবাহ সংযোগে বাধা দেয়। কিছু বিষয় যাদের জন্মচকে ডিভোর্স বা দাম্পত্য অশান্তির যোগ আছে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাক্টিভেট করিয়ে দেয়। ফলত দাম্পত্য সম্পর্কের মধ্যে খুব ঝগড়াঝাটি না হলে অনেকের ক্ষেত্রে একটা রোমান্টিক মুহূর্ত হারিয়ে গেছে, একটা গতানুগতিক জীবন চলছে, একদম একঘেয়ে টাইপের জীবন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে, এবং লগ্ন রাশি উভয় ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কেতু সপ্তম স্থানে থাকার জন্য একাধিক ক্ষেত্রে দেখা যায়, লগ্নের ক্ষেত্রে বিশেষত বটেই, ব্যবসায়িক পার্টনারশিপে ছেদ আসে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। ছোটোখাটো বিষয় পার্টনারের সঙ্গে সমস্যা যদি হয়েও থাকে, সেটা একটু অ্যাডজাস্ট করা, একটু মানিয়ে নেওয়া, ছোটোখাটো বিষয়কে একটু ইগনোর করা, এগুলো কিন্তু মাথায় রাখা খুব জরুরি এবং খুব জরুরি। সপ্তম স্থানে কেতুর অবস্থান, এখানে কিন্তু আপনার জন্মছকে যদি দাম্পত্য জীবনে চিট হওয়ার যোগ থাকে, সেটা কিন্তু চিট হতে পারে, এবং যাদের ক্ষেত্রে এই ধরনের যোগ আছে সেটা কিন্তু বর্তমানে সক্রিয়তা পেতে পারে। এর উপায় এখানে কিন্তু বলা যাবে না, কারণ এর উপায়টা কিন্তু আপনার জন্মছক দেখে স্থির করতে হবে। সমস্ত জন্মছকের ভিত্তিতে, গ্রহ অবস্থানের ভিত্তিতে কি কি হচ্ছে না হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এটা ঠিক করা যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী ক্ষেত্রে আমি বলবো, সমসপ্তমে কেতুর যেহেতু অবস্থান, কিছু ক্ষেত্রে ব্যবসার নতুন কিছু খোলার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বড় পুঁজি কিছু বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু 7 মাস ভেবে করতে হবে। নতুন ব্যবসা বা পুরনো ব্যবসায় কিছু ইনভেস্ট করছেন, সেখানে কিন্তু ভুল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। কেতু কিন্তু সপ্তম স্থানে মাঝে মাঝে কিন্তু মানে অহেতুক দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক পার্টনারশিপে এমন কিছু হয়নি, কিন্তু সন্দেহ প্রবণতা দেয়। সন্দেহ বা কোনো বিষয়ে নিজেদের মধ্যে বিশ্বাসের অমর্যাদা হচ্ছে, এই জায়গাটা অবশ্যই কিন্তু 2026-এ খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু একদম খুব প্রমিনেন্ট সমস্যা, যারা ফেস করছেন তারা অবশ্যই জানেন, এবং আমি বলবো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। দ্বিতীয় বিষয় দেখুন, কেতুর অপোজিটেই আছে রাহু। রাহু অত্যন্ত স্ট্রং কুম্ভ লগ্নে, এবং রাহুর দ্বারা আপনারা একাধিক জায়গায় উপকৃত হবেন, এবং যে বিষয়টা আমরা 2026-এর ভিডিওতে একটু আগেই আলোচনা করেছি, আপনারা যারা শোনেননি অবশ্যই শুনে নেবেন। এই ভিডিওর এন্ড স্ক্রিন, নিচের ডেসক্রিপশন, চ্যানেলের ভিডিও সেকশন, সমস্ত জায়গায় ভিডিওটি দেওয়া আছে কুম্ভ লগ্নে কি কি রাহু ভালো ফল কি কি দিতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো, যেহেতু রাহু লগ্নে অবস্থান করছে, রাহু কিন্তু কিছু নেগেটিভ ফল দেবে। রাহু কি করে? রাহু মাঝে মাঝে ছন্ন ছাড়া জীবনের সৃষ্টি করে। রাহুর প্রকোপ বা রাহুর গ্রাস মানে কি? রাহু সবসময় ভালো দেবে তা না, রাহুর মেন ফলটাই হচ্ছে আপনাকে মায়া মোহ দ্বারা আচ্ছন্ন করে রাখা, এবং এটাই এক্স্যাক্ট কুম্ভ লগ্নের ক্ষেত্রেও তাই করবে। যে বিষয়গুলো অবশ্যই আপনার গতিশীল হওয়ার দরকার নেই, সেগুলোতে একটু বেশি গতিশীল হচ্ছে, আর যে বিষয়গুলো হয়তো আপনার সিরিয়াস হওয়ার দরকার সেগুলো ততটা মন দিচ্ছে না। এটা কিন্তু লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই করবে রাহু, এবং রাহু কিন্তু কি করে, যে কোনো বিষয় জুয়া, মদ, সাট্টা, এই জাতীয় বিষয়গুলোর ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে কোনো অনৈতিক কাজ, অনৈতিক কর্ম, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। খুব সংবেদনশীল বিষয়গুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবং রাহু কি করে, অসংযমী জীবনের প্রতি একটা ঝোঁক বাড়ায়। রাত জাগছেন, নিয়মিত ঘুমোচ্ছেন না। এখন তো মানুষ আরো বেশি রাহু প্রকোপে চলে গেছে, জেনারেলি সেটা লগ্নে রাহু থাক না থাক, মোবাইল ইত্যাদি, রাত্রিরে জাগা, কিন্তু এক্ষেত্রে স্ট্রেসফুল লাইফ, এগুলো সবই রাহুর প্রভাব। এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশির উপর যেহেতু রাহু বেশি প্রভাবশালী, আপনাদের ক্ষেত্রে স্ট্রেসফুল লাইফ এবং অনিয়মিত জীবন, এটা কিন্তু রাহুর দ্বারা হতে পারে। এবং যেটা আপনার হেলথ কনসিয়াস যারা নন, একটু খাওয়া দাওয়া উল্টোপাল্টা করছেন, নিয়মিত ব্যায়াম করছেন না, মেডিটেশন ইত্যাদি এগুলো করেন না, বা যে কোনো ক্ষেত্রে আপনার জীবনে প্রচুর চিন্তা আছে, এগুলো রাহু কিন্তু বাড়িয়ে দেয়। এটা জেনারেল সমস্যা 2026-এ কিন্তু চলবে। এবং শতবিশা নক্ষত্রে রাহু থাকার জন্য রাহু ভালো ফল দিলেও তার সঙ্গে এই খারাপ ফলগুলো তুলনামূলক দেবে। রাত জাগার টেন্ডেন্সি ইত্যাদিও কিন্তু বাড়াবে। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, অত্যধিক আসক্তি, এগুলো বাড়াবে। কোনো বিশেষত লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে রাহুর ট্রানজিটের প্রভাবটা। এবং
এক্ষেত্রে কোনো পরক্রিয়া ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ার যাদের যোগ আছে সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পেতে পারে। এবং রাহু যেহেতু দীর্ঘস্থায়িত্ব দেয় না, অর্থাৎ রাহু 2026 সরে যাবে, যতটুকু রাহু দিল আর ধুম করে রাহু সেটা কিন্তু চলে যাওয়ার সময় কেড়ে নেবে, তখন মন খারাপ, অবাঞ্ছিত চেষ্টাগুলো বিফলে যাচ্ছে, এগুলো কিন্তু মনে হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। নেক্সট বিষয়টা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি যোগাযোগ করতে পারেন। এই বুকিংটা আমাদের কিন্তু অনলাইনে আপনি ফোনেও আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আমাদের সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন সেটাও করতে পারেন। দুটো ক্ষেত্রেই সেম স্যাটিসফ্যাকশন পাবেন। বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ আলোচনা করা হবে, কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে ব্যক্তিগত সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখা হবে এবং একদম ঘরোয়া আলোচনা আপনি পাবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, আপনারা তো জানেন, আপনারাও তো সকলে সোশ্যাল মিডিয়া আছেন, এখন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি একটু ফলো করে দেবেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা একটু মতামত জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, 2026-এ আর কি জানতে চাইছেন। যেমন আমরা 2 মহাদশা সংযোগস্থল, শুক্রের দশা কেন ভালো ফল দিচ্ছে না, প্রেমে কি সমস্যা আছে, সেই ভিডিওগুলো আপডেট দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখুন, ক্লিক করলে পেয়ে যাবেন ইউটিউব লিঙ্কগুলো পরপর। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট বিষয়, আর কি সমস্যা আসতে পারে। দেখুন, এর পরের যে সমস্যাটা হচ্ছে বর্তমান সময় বৃহস্পতির বক্রতার প্রভাব। মার্চ অবধি বৃহস্পতি বকরি থাকবে পঞ্চম ভাবে। বৃহস্পতি জেনারেলি পঞ্চম ভাবে ভালো ফল দেয়, কিন্তু বকরি বৃহস্পতি কিছু ক্ষেত্রে আপনার ভুল খাতে অর্থ ইনভেস্ট করাতে পারে এবং কিছু বিষয় আশা দিয়ে আশাহত করছে, মানে আপনাকে অনেকটা আশা দিল বৃহস্পতি, কিন্তু বকরি থাকার জন্য সেই বৃহস্পতি আশাহত করে দিল। এটা কিন্তু মার্চ 2026 অবধি লাগু হবে, এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনি দেখুন, আমরা এখানে লিখেছি বাঁদিকের ওপরে 11ই মার্চ বৃহস্পতি মার্গী হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া বৃহস্পতি পঞ্চম ভাবে বকরি হওয়ার জন্য কুম্ভ লগ্নের বিশেষত একটু পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা বাড়তে পারে। যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে, সন্তান যদি আপনি ক্যারি করে থাকেন, মানে গর্ভাবস্থায় থাকেন, হেলথ কনসিয়াস থাকবেন এবং স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে যদি মার্চের আগে কিছু করতে হয় সেক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে করবেন, এখানে কিন্তু কিছুটা নেগেটিভ ফল থাকছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বৃহস্পতি বকরি থাকলে পূর্ব পুণ্য কর্মফলের বদলে কিন্তু পূর্বজন্মের কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। লগ্ন কুম্ভ হলে এই জায়গাটা খেয়াল রাখবেন, তার দ্বারা কোনো সমস্যা, বাধা বিপত্তি এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সন্তান কিছুটা কথা অমনোযোগ হচ্ছে ইত্যাদি ইত্যাদি হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। নেক্সট পয়েন্টে শনির বক্রতা প্রাপ্তি। শনি জুলাই থেকে ডিসেম্বর বকরি হচ্ছে। শনি হচ্ছে আপনাদের লগ্নপতি তথা দ্বাদশপতি, দ্বিতীয়ভাবে বকরি হচ্ছে। দাঁতমারির সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, আর্থিক ক্ষেত্রে খরচ বৃদ্ধি, আত্মীয় স্বজনের মধ্যে কিছু সমস্যা এগুলো তৈরি হতে পারে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু কথায় ভুলভ্রান্তি বা মুখ থেকে বাজে কথা বেরিয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকার একটা প্রবণতা হরোস্কোপে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার হচ্ছে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ গ্রহযোগ হবে 2026-এ, খেয়াল রাখবেন। তার আগে অবশ্যই বৃহস্পতি উচ্চস্থ প্রভাব আমি বলবো, ষষ্ঠভাবে বৃহস্পতি উচ্চস্থ হবে, ঠিক কথা, কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে উচ্চস্থ হওয়ার জন্য আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটু মতের অমিল হতে পারে, এটা খেয়াল রাখবেন। জেনারেলি বৃহস্পতি ম্যাক্সিমামই ভালো ফল থাকছে, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন, কোনো রোগ যদি চাপা পড়ে থাকে, বিশদ লগ্ন কুম্ভ হয়, সেই বৃহস্পতি সেই রোগটাকে হয়তো রোগ মুক্তির জন্য হলেও সেটা কিন্তু এক্সপ্লোর করবে, সামনে নিয়ে আসবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে, তবে রোগটা মোকাবিলা বৃহস্পতির দ্বারা আপনার সম্ভব, কিন্তু সামনে আসতে পারে। আচ্ছা, নেক্সট বিষয় অবশ্যই কিছু গ্রহযোগ, যে গ্রহযোগগুলো আপনাদের লগ্নের ওপর হবে। দেখুন, 2025-এ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনাদের সপ্তম এবং লগ্নকে কেন্দ্র করে হয়েছিল। 2026-এর শুরুতেই যে চৈত্র মাস থাকবে, সেই চৈত্র মাসে কিন্তু সূর্য আপনাদের মাফ করবেন ফাল্গুন মাস 2025-এর পর 2026-এ যে ফাল্গুন মাসটা আসছে, সেই ফাল্গুন মাসটায় আপনাদের লগ্নে প্রবেশ করবে হচ্ছে সূর্য, এবং সূর্য রাহুর যে গ্রহণযোগ তৈরি হবে, এবং সূর্য রাহু গ্রহণযোগটা পুরো বাংলার ফাল্গুন মাসটা প্রভাব বিস্তার করবে। এবং যেহেতু আপনাদের লগ্নকে কেন্দ্র করে, এবারে আগেরবারে কি হয়েছিল, আপনাদের সপ্তমকে কেন্দ্র করে বেশিটা হয়েছিল, এবার আপনাদের লগ্নকে কেন্দ্র করে যেহেতু গ্রহণটা হবে, সূর্য গ্রহণটা স্পেশালি, তো এক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা মিসফরচুন ফাল্গুন মাসটায় বিশেষত, মান সম্মান হানি, দাম্পত্য অশান্তি, ব্যবসার ক্ষেত্রে মন্দা, সোশ্যাল নেটওয়ার্ক কিছু কেটে যাওয়া, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টি আসা, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা,
লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু স্বাস্থ্য সমস্যা, এগুলো কিন্তু হাইলাইটেড সমস্যা হতে পারে ফাল্গুন মাসে। এবং অবশ্যই যদি দেখেন আপনাদের লগ্নে হবে সেই কুখ্যাত অঙ্গারক যোগ, এবং সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে অবশ্যই 2রা এপ্রিল। এই অঙ্গারক যোগ আপনার ক্ষেত্রে কর্মচ্ছেদ করাতে পারে, মাথা গরম বাড়াতে পারে, এবং এই অঙ্গারক যোগের সময়সীমাটা আমি আগে দেখে নিই, পুরো বছরটাই যে খারাপ যাবে তা নয়। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল এই অঙ্গারক যোগ কিন্তু মানুষকে আত্মহননও ঘটায়। এটা খনার বচন এবং বিভিন্ন জ্ঞানীগুণী অ্যাস্ট্রোলজারদের বচনে দেয়া আছে। সেই অঙ্গারক যোগটা ভীষণভাবে খেয়াল রাখবেন। চোট আঘাত, ফায়ার অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু অঙ্গারক যোগটা এই সময়ের মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন এই যে যোগটা বললাম, এই যোগটা যদি আপনার জন্মছকে থাকে এর এফেক্টটা কিন্তু বাড়বে। তাই আপনার নিজের কুষ্টিতে কি যোগ আছে অ্যাটলিস্ট এটা একটু জেনে রাখা দরকার, এইটা কিন্তু মাথায় রাখবেন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং ব্লাড প্রেসার রিলেটেড সমস্যা, কাটা ছেঁড়া, ছোটখাটো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনার নিজের জন্মছক এতটা নাও জানা থাকে, আপনার জীবনে এই ধরনের সমস্যা কি প্রায়শই আছে, বা মানসিক স্তরে এরকম কি খুব ডিপ্রেশন আছে, সেগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। মেবি এর আগে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়াটা দরকার। নেক্সট হচ্ছে এখানে অবশ্যই কিন্তু ঠিক পরের মাস, ফাল্গুনের পরের মাস চৈত্র মাস। চৈত্র মাসে সূর্য শনি বীজযোগ এবং দ্বিতীয়ভাবে সূর্য শনির অবস্থান, এবং প্রায় এখানে সূর্য শনি বীজযোগের প্রভাবটা খানিকটা সিমিলার থাকলেও এটা সূর্য শনি বীজযোগটা কিছুটা দাম্পত্য শান্তি, বাক্য কিছুটা বাজে প্রয়োগ করছেন, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা, অল্পেতে ইগো ক্লাস হচ্ছে। ইগো ক্লাসটা কিন্তু আপনি যদি দেখেন সেটা আপনার ফাল্গুন চৈত্র দুটো মাসেই থাকছে। ইগো ক্লাস, ইগো বাড়ছে, রাগ জেদ এটা কিন্তু বাড়বে। স্পেশালি চোখের সমস্যার বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন। মাইগ্রেনের সমস্যাটা ফাল্গুন চৈত্র দুটোতেই খেয়াল রাখতে, এবং সূর্য শনি বীজযোগে পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে ভীষণভাবে। এবং দেখুন রাহুর যে প্রভাব, এই রাহুর প্রভাব যেহেতু লগ্নে আছে, আপনাদের ডিসিশনও কিন্তু কারেক্ট হবে না। রাহু কিন্তু ডিসিশনে ভুল করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং দেখুন সূর্য এই যে প্রবেশ করছে, সূর্য ফাল্গুন এবং চৈত্রটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে মঙ্গল শনির, অবশ্যই এখানে একটা বীজ যোগ। মঙ্গল শনি যে যোগটা হচ্ছে 2রা এপ্রিল থেকে 11ই মে অব্দি। এই সময়টা বিশেষত একটু আমি বলবো চাকরি ক্ষেত্রে একটু কাজের দায়িত্ব প্রেসার বেশি থাকবে। টেকনিক্যাল প্রফেশনে ভালো হলো, জেনারেল কাজের ক্ষেত্রে প্রেসার প্রচন্ড মাত্রায় থাকবে, দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে, দাঁতমারির সমস্যা, হেলথ ইস্যু এবং ছোটখাটো চোট আঘাতের টেন্ডেন্সি এই জায়গাটা কিন্তু থাকতে পারে। ফিনান্সিয়ালি কোনো টাকা পয়সা আটকে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে, জেনে মাইনেপত্র বাড়বে হয়তো, কিন্তু এই টাকা পয়সা আটকে যাওয়ার একটু সমস্যা জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এরপরের নেগেটিভ পয়েন্টটা অবশ্যই আমি ইন্ডিকেট করব, সেটা হচ্ছে মঙ্গলের নিচস্থ প্রভাব। মঙ্গল 18 সেপ্টেম্বর থেকে নিচস্থ হবে 12ই নভেম্বর অবধি। মঙ্গল ষষ্ঠভাবে নিচস্থ হচ্ছে, এখানে পাইলস ইত্যাদি সমস্যা। পাইলসের সমস্যাটা মঙ্গল অঙ্গারক যোগও দিতে পারে, বা এখানে শনি মঙ্গল যোগও দিতে পারে, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু যদি দেখেন যাদের পাইলসের সমস্যা আছে, সেটা কিন্তু বিশেষত লগ্ন হলে ফেব্রুয়ারির পর থেকে, 23শে ফেব্রুয়ারির পর থেকে যেটা হতে পারে। তো এখানে মঙ্গল নিচস্থ হচ্ছে 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর। তো এই জায়গাটা কিছুটা প্রবলেম থাকতে পারে, এবং জেনারেলি মঙ্গল কিন্তু আপনার অহেতুক ঝুট ঝামেলা অশান্তির মধ্যে নিয়ে যেতে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন, কেন বৃহস্পতি তখন একবার ট্রানজিটের দিকে চলে আসবে, ফলে বৃহস্পতির পূর্ণ প্রভাবটা সেই অর্থে থাকবে না ষষ্ঠে। ফলে বৃহস্পতি থাকলে তো সমস্যা থাকতো না, কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, এবং কর্মক্ষেত্রে কিছু কর্মচ্ছেদ, পরিবর্তন এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। এরপরের ক্ষেত্রে 1 আগস্ট থেকে শুক্র নিচস্থ হবে, এবং তারপরে বকরি আবার নভেম্বরে শুক্র নিচস্থ হবে। এই আগস্ট এবং নভেম্বর এই সময়টা প্রেম প্রীতিতে সমস্যা, কিছু বিষয়ে মানসিক হেলথের সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, এইগুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে বাড়ার একটা টেন্ডেন্সি অবশ্যই থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্রেই আমি বলবো বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা অ্যাভয়েড করে চলাটা উচিত। সেখানে কিন্তু আপনার দামি জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভুলচুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি কিনতেই হয় সেখানে পরিকল্পনা করে কিনবেন। বুধ নিচস্থ হবে অবশ্যই, যদি দেখেন এখানে এপ্রিল মাসটায়, এবং এপ্রিল মাসটায় বুধ নিচস্থ থাকার জন্য কিছুটা প্রেমের সমস্যা, পুরনো প্রেম নিয়ে কিছু বর্তমান প্রেমে ক্লাস, কিছু হিসাব নিকাশ, কথা বলায় ভুলভ্রান্তি, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। দেখুন আমি মাস মিলিয়ে বলছি, কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনারা যদি নোট করে রাখেন বা ভিডিওটা সেভ করে রাখুন, সেটা আপনাদের ভালো হয়, সেই সময় দেখে নেবেন, অবশ্যই সুবিধা হবে। আমি পরবর্তী সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, এগুলো আর পরে আপডেট দেবো, কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সূর্য নিচস্থ প্রভাব বাংলার কার্তিক মাসে, 2025 যে কার্তিক মাস আছে এখানেও ফেস করবেন। এটা কিছুটা খুব বড় সমস্যা নয়, হলো পিতা গুরুজনদের হেলথের সমস্যা, দাম্পত্য সমস্যা কিছুটা থাকবে, এবং ভাগ্যস্থানে কিছু কাজ করতে গিয়ে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা বাধাপ্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে জেনারেলি থাকছে। তো মূল সমস্যাগুলো এবার একটু শর্টে বলে দিই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে।
দেখুন প্রথমেই হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। টোটালি লগ্ন ক্ষেত্রে, রাশি ক্ষেত্রে, মানসিক হেলথ, রাহু কিন্তু আপনাকে অসংযমী জীবন, কোনো বাজে বন্ধু সংস্পর্শ, মদ আসক্তি এবং পরক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সমসপ্তমে কেতুর মেন যে বিষয়টা, আপনার দাম্পত্য এবং পার্টনারশিপের জায়গাটা খেয়াল রাখবেন। চোখ, মাড়ি, দাঁত ইত্যাদি সমস্যার বিষয়ে লগ্ন রাশি উভয় খেয়াল রাখবেন, এবং কিছু চাপা রোগ সামনে বাইরে আসতে পারে। এবং ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে যদি দেখেন, এটা কিন্তু কিছুটা সময় মার্চ এপ্রিল এই সময় অবধি মাথা গরমের ধাত কিন্তু একটু বেশি থাকবে, এই বিষয়টায় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া যে যে সমস্যাগুলো বললাম সেগুলো শুনলেন। আপনারা দেখুন ভালো ভিডিওটা ফুটে উঠছে স্ক্রিনে, ভালো অনেক বিষয় আছে, দেখে নেবেন, সঙ্গে থাকবেন। আমরা কিন্তু ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে, আপনারা কোথাও যাবেন না, সকলে ভালো থাকবেন। নমস্কার, ভালো কাটুক 2026। দেখুন স্ক্রিনে ভিডিওগুলি সবকটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট।